মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা এর ঘরে ঘুমাচ্ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ঘুম থেকে জাগিয়ে বোরাকে উঠালেন তাকে। বোরাক দ্রুতগতিসম্পন্ন একটি প্রাণী। সিরাতের কিতাবসমূহে এর গতি সম্পর্কে লেখা হয়েছে, বোরাক প্রথম পা ফেলানোর পর তার দৃষ্টি যতটুকু যায় সেখানে সে দ্বিতীয় পা ফেলে। প্রথম ওঠার সময় বোরাক একটু নাড়াচাড়া করছিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ডান হাতে বোরাকের উপর রেখে বলেন, আজকে তোমার উপর যেই ব্যক্তি আরোহণ করেছে ইতিপূর্বে এত সম্মানী ব্যক্তি তোমার উপর আরোহণ করেনি। তার একথা শুনে বোরাক শান্ত হলো। বোরাকের আকৃতি সম্পর্কে লেখা হয়েছে, গাধা ও খচ্চরের মাঝামাঝি, দুই ডানা বিশিষ্ট একটি প্রাণী। হারাম শরীফ থেকে রওনা হয়ে প্রথমে তিনি বাইতুল মুকাদ্দাসে যান। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন হযরত ইব্রাহিম, মুসা ও ঈসা সহ আরও বহু নবী আলাইহিস সালামরা। পৌঁছানোর পর প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমামতিতে নবীগণ নামাজ আদায় করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনটি পাত্র আনা হয়। একটিতে দুধ, আরেক পাত্রে মদ ও তৃতীয় পাত্রে ছিল পানি। কোন কোন বর্ণনায় এসেছে দুই পাত্রে দুধ ও মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি যে কোনো একটি পাত্র নির্বাচন করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র নির্বাচন করলেন। হাদিসে এসেছে, যদি মদের পাত্র নির্বাচন করতেন তাহলে উম্মতে মুহাম্মদী পথভ্রষ্ট হয়ে যেত। সিরাতে ইবনে হিসাম খণ্ড 2 পৃষ্ঠা 286। কোন আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ তা সম্পর্কে বলবো। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। দ্বিতীয় আসমানে হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে এবং তৃতীয় আসমানে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় যার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় ঝলমল করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন তোমাদের ভাই ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, পঞ্চম আসমানে হারুন ইবনে ইমরান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এর সঙ্গে, আর সপ্তম আসমানে সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে। সিরাতে ইবনে হিসাম খণ্ড 2 পৃষ্ঠা 29। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যে সকল দৃশ্য দেখেছিলেন। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে আমি একদল লোককে দেখেছি যাদের ঠোঁট উটের ঠোঁটের ন্যায়। এদের হাতে এক টুকরা আগুন যা তারা বক্ষণ করছে, আর পিছনের রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যাচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করি, এরা কারা? তিনি বলেন, ওরা ওই সকল লোক যারা এতিমের মাল আত্মসাৎ করত। 2, তারপর আমি পেটুক কিছু লোককে দেখি, ওদের ন্যায় পেটুক আর আমি কখনোই দেখিনি। ওদেরকে জাহান্নামে নিক্ষেপের সঙ্গে সঙ্গে তৃষ্ণার্ত উটের ন্যায় এক ধরনের প্রাণী পিষ্ট করছে, কিন্তু ওই লোকগুলো সেখান থেকে সরতে পারছে না। আমি জিজ্ঞাসা করি, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরা ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খেত। 3 নম্বরে একদল লোককে পাওয়া গেল যাদের সামনে রয়েছে টাটকা গোস্ত, আর এক পাশে আছে পচা দুর্গন্ধযুক্ত গোস্ত। ওরা ভালো গোস্ত বাদ দিয়ে পচাটা খাচ্ছে। জিজ্ঞাসা করা হলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরা ওই সকল লোক যারা নিজের বৈধ স্ত্রী রেখে অন্যের স্ত্রীর কাছে যেত।
এরকম আরো অনেক দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। সিরাতে ইবনে হিসাম খণ্ড 2 পৃষ্ঠা 293। নামাজ ফরজ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ফরজ হওয়ার পর ফিরে আসার সময় মুসা ইবনে ইমরান আলাইহিস সালামের পাশ দিয়ে যখন আমি যাই, তিনি জিজ্ঞাসা করলেন, কত ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করা হয়েছে? আমি বলি, প্রতিদিন 50 ওয়াক্ত। শুনে তিনি বলেন, নামাজ একটি ভারী কাজ, আর আপনার উম্মত হবে খুবই দুর্বল, তাই আপনি আল্লাহর কাছে আবার চান এবং এবার দরখাস্ত করুন তিনি যাতে কমিয়ে দেন। আমি এসে দরখাস্ত করি, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। এভাবে আমি আসি, আর মুসা আলাইহিস সালাম পরামর্শ দিয়ে আল্লাহ তাআলার কাছে পাঠান। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ বাকি থাকে। তিনি পরামর্শ দিলেন আরো কমানোর দরখাস্ত করতে, কিন্তু আমি বলি, এতবার যাওয়ার পর এখন যেতে লজ্জা বোধ হচ্ছে, আমি আর পারবো না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য যে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। মেরাজের শিক্ষা। 1 নম্বরে মেরাজের অন্যতম শিক্ষা হচ্ছে নামাজের গুরুত্ব। কেউ কেউ বলেন নামাজ মুমিনের মেরাজ। আজ মুসলমান মেরাজের রজনী পালন করে, কিন্তু এর শিক্ষার প্রতি কোনো ভ্রুক্ষেপই করে না। 2 নম্বরে জুলুম নির্যাতন সহ্য করে দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের বয়কট, হযরত খাজা আবু তালিব ও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিচ্ছেদের শোক সহ্য করার পর আল্লাহ তাআলা তাকে মেরাজ দান করেছিলেন। 3 নম্বরে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের বুঝবুদ্ধি ও অভিজ্ঞতার সঙ্গে নয়, বরং এর সম্পর্ক হচ্ছে আসমানের সঙ্গে। 4 নম্বরে নিঃসন্দেহে মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গেই নির্দিষ্ট। আল্লাহ তাআলা বুঝতে চেয়েছেন যে মানুষই এত ঊর্ধ্বে পৌঁছাতে পারে, মানুষ ভিন্ন অন্য কেউ এত উপরে উঠতে পারে না। এর দ্বারা মূলত আল্লাহ তাআলা মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন।